হ্যালো বন্ধুরা, অনেকেই কমেন্টে এডুকেশনের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন চাইছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা, আপনাদেরকে কয়েকটি কথা বলছি, একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে কথাগুলি ভালো করে শুনুন, আপনাদের উপকারে আসবে। তো এখানে আপনাদেরকে বলি বন্ধুরা, আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, ফাইনাল পরীক্ষাটা হবে, আপনাদেরকে যেভাবে বলবো, আপনারা যদি ওইভাবে পড়তে পারেন, আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, খুব অল্প প্রশ্নই বলবো, যেহেতু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই। খুব অল্প প্রশ্নই দেবো, 5 নম্বর এবং 10 নম্বরের এবং 2 নম্বরের। এই প্রশ্নগুলো পড়লেই আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় পাস করার কোনো অসুবিধা হবে না। আপনারা পাস করার জন্য যথেষ্ট আপনারা লিখে আসতে পারবেন। তো এখানে বন্ধুরা দেখুন, আপনাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ওপেন করেছি। তো যেহেতু বন্ধুরা আপনাদের সময় বেশি দিন নেই, যতটা অল্প প্রশ্ন দিয়ে যায়, অল্প প্রশ্ন দিয়েই সাজেশনটা তৈরি করা যায়, তার উপর ভিত্তি করেই ভিডিওটা তৈরি করলাম, যাতে আপনারা প্রশ্নগুলি দেখে নিতে পারেন পরীক্ষার আগে। তো এখানে দেখুন, 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ওপেন করেছি। তো এই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে দেখুন 4টে 10 নম্বরের কোশ্চেন আছে, দেখুন প্রথমের দিকে এই 4টে প্রশ্নই 10 নম্বরের দেখুন 5টা প্রশ্ন আছে এখানে। এই 5টা প্রশ্নই আপনারা ভালো করে পড়বেন। এই 5টা প্রশ্নই আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আসার মতো। তাই বন্ধুরা আপনাদেরকে বলবো, এই 5টি প্রশ্ন অবশ্যই খাতার মধ্যে লিখে এই 5টি প্রশ্ন আপনারা দেখবেন। এই 5টি প্রশ্নের মধ্যেই আশা করি আপনাদের যে 10 নম্বরের 4টে প্রশ্ন থাকে, 2টো লিখতে হয়, আপনারা 2টো কমন পেয়ে যাবেন। তারপরের প্রশ্নটা দেখুন, 5 নম্বরের যে প্রশ্নগুলো দেখুন, এখানে 5 নম্বরের যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে 5 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই 5 নম্বরের প্রশ্নগুলোও কিন্তু আপনাদেরকে পড়তে হবে। আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য এই যে 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। এই প্রশ্নগুলো আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2021 সালের, এক কথায় বলতে গেলে বন্ধুরা আপনাদেরকে বলতে চাইছি, 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য এখান থেকে বেশি ফলো করে আপনাদের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন আসবে। তো কেন বন্ধুরা এই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করে প্রশ্ন আসবে, তার অনেক কারণ রয়েছে। আপনারা যদি 2019 সালের, 2020 সালের, 2021 সালের এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ভালো করে পড়েন, পাশাপাশি রেখে যদি আপনারা ভালো করে পড়েন, আপনারা বুঝতে পারবেন যে কোন ইয়ারের প্রশ্নগুলো আপনাদের বেশি ইম্পর্টেন্ট আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য। তো বন্ধুরা, আমি আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ভালো করেই পড়েছি, দেখেছি, তারপরেই আপনাদেরকে সাজেস্ট করছি, আপনাদেরকে নির্দেশ করছি যে 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে, আপনাদেরকে অবশ্যই পড়বেন। এখানে মাত্র হয়তো 10টা থেকে 12টা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো অবশ্যই পড়বেন। এবং আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের 15টা কিংবা 16টা 2 নম্বরের প্রশ্ন রয়েছে, ওই 15টা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 15টা কিংবা 16টা 2 নম্বরের প্রশ্ন রয়েছে, ওই 15টা 30টা প্রশ্ন আপনারা পড়লেই ওইখান থেকে প্রশ্ন আপনাদের অনেক রিপিট আসবে। আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনে আপনারা ওইখান থেকে কমন পেয়ে যাবেন। তো যেভাবে বললাম বন্ধুরা, আপনারা যদি ওইভাবে পড়তে পারেন, আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, আপনারা পরীক্ষার খাতায় পাস করার মতো লিখে আসতে পারবেন। পাস করার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না। যেহেতু আপনাদের অল্প সময় আছে, তো এটাই নির্দেশ করলাম। এই সাজেশনটা খুব অল্প করে দেওয়ার চেষ্টা করলাম। হয়তো যদি আপনাদের আরও বেশি সময় থাকতো, তাহলে একটু বড় করে সাজেশনটা দেওয়ার চেষ্টা করতাম। সব প্রশ্নগুলো আপনাদের গ্রিপের মধ্যে, আপনাদের সাজেশনের পাওয়ার মধ্যেই পেয়ে যেতেন। তো যেহেতু আপনাদের সময় খুব অল্প, তো এইভাবেই পড়ুন বন্ধুরা। আপনাদের যে 60 নম্বরের যে পরীক্ষাটা হবে, সেখানে আপনারা 40% এর ওপরে নাম্বার পাবেন, 40-এর ওপরে পাবেন। আশা করি আপনারা 40-এর ওপরে পাবেন। তো অবশ্যই বন্ধুরা, আপনাদেরকে যেভাবে বললাম, আপনারা অবশ্যই ওইভাবে পড়বেন। আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনাদের পাস করার কোনো অসুবিধা হবে না।